নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসআই এর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। স্কিল দুনিয়া বিএফএসআই এই চ্যানেলে আমি সব ফাইন্যান্সিয়াল অর ব্যাংকিং রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি। এখানে সব ব্যাংকিং, ফাইন্যান্স রিলেটেড টপিকস আমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে খুব সরল ভাষায় বুঝিয়ে থাকি। এখানে আমি আগে মিউচুয়াল ফান্ড বুঝিয়েছি, এসআইপি কিভাবে করতে হয় সেগুলো বুঝিয়েছি। তোমাদের তোমাদের যারা দেখোনি এই ভিডিওসগুলো তারা কিন্তু এই চ্যানেলটা চেক আউট করতে পারো। আর তার সাথে ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড যা জব অপরচুনিটিস আসবে, এই জব অপরচুনিটিসগুলোর আপডেটসও কিন্তু এই চ্যানেলেই পাবে। তাই এই চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আজকে এরকমই একটা জব অপরচুনিটি নিয়ে আবার হাজির হয়েছি বি আ স্কিল দুনিয়া বিএফএসআই এর এই চ্যানেলে। আজকে কিন্তু এসবিআই রিক্রুটমেন্ট নিয়ে কথা বলব। এসবিআই এর নাম কিন্তু সবাই শুনেছে। ইন্ডিয়ার টপ মোস্ট ব্যাংক এসবিআই। আর এই এসবিআই রিক্রুটমেন্টে কিন্তু কোনো এক্সাম হবে না। আর এটা এপ্লাই করার জন্য কোনো ফিসেরও দরকার পড়বে না। পুরো ভিডিওটি দেখতে হবে। জানতে হলে পুরো প্রসেসটা কি, কিভাবে এপ্লাই করতে হবে, কি জরুরি ডকুমেন্টস, কি জরুরি তথ্য আছে এখানের মধ্যে এপ্লাই করতে হলে। আর এই সব ডিটেইলসগুলো আমি খুব বিস্তারিতভাবে এই ভিডিওটিতে বুঝিয়ে দিয়েছি। প্রথমেই বলে দিচ্ছি এখানে ১৪,০০০ এর মতো কিন্তু পোস্টস বেরিয়েছে। প্রচুর হায়ারিং হবে। অল ওভার ইন্ডিয়ার থেকে হায়ারিং হবে। আর এখানে কিন্তু এটা ডাইরেক্ট হায়ারিং হবে। আমরা সবাই জানি আ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা গভর্নমেন্ট ব্যাংক। এখানে কিন্তু আইবিপিএস এর থ্রু থেকে বা এসবিআই, পিও এইগুলো এক্সাম থেকে কিন্তু হায়ারিং হয়। বাট এখানে কিন্তু ডাইরেক্ট হায়ারিং হবে। কোনো এক্সাম দিতে হবে না। আর এখানে 0 অ্যাপ্লিকেশন ফিস। কোনো অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। তারপর এখানে আমি একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছি। ট্র্যাডিশনাল ব্যাংক মানে ট্র্যাডিশনাল ব্যাংক রিক্রুটমেন্টে কি হয় আর এই এসবিআই ড্রাইভটাতে কি করে এপ্লাই করতে হবে। ট্র্যাডিশনাল ব্যাংক জবের মধ্যে কি হয়, একটা রিটেন এক্সাম দিতে হয়। তারপর অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু হাই থাকে, স্পেশালি জেনারেল ক্যান্ডিডেটস যারা থাকে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা ভীষণ হাই থাকে। আর এক্সপেরিয়েন্সও রিকোয়ার্ড থাকে। বাট এখানে ফ্রেশার্সরাও এলিজিবল। এখানে কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই। প্লাস কোনো ফিস নেই। কারোর জন্যই কোনো ফিস নেই এই আ রিক্রুটমেন্টটার ফর্মটা ফিল আপ করতে। প্লাস এখানে কোনো এক্সামসও নেই। এখানে কোনো এক্সাম দিতে হবে না। তোমরা যদি এলিজিবল থাকো, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ডাইরেক্ট ইন্টারভিউতে যদি সিলেক্ট হও তাহলে কোনো এক্সাম, কোনো রিটেন এক্সাম ছাড়াই কিন্তু তোমরা এই চাকরিটা পেয়ে যেতে পারো। এখানে পুরো ভারতবর্ষ থেকে ক্যান্ডিডেটসরা এপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটসরা এপ্লাই করতে পারবে। আর এখানে মিনিমাম এইজ কোয়ালিফিকেশন হলো 18 ইয়ার্স। মিনিমাম এইজ কোয়ালিফিকেশন এখানে 18 ইয়ার্স। আর ম্যাক্সিমাম এখানে ৫০ বছরের এইজ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এবার তোমরা জিজ্ঞেস করবে এখানে কি কোনো ছাড় নেই? বয়সে কি কোনো ছাড় নেই? বয়সে ছাড় অবশ্যই আছে। জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য কোনো ছাড় নেই। ওবিসির জন্য 3 ইয়ার্স অবধি ছাড় আছে, মানে 53 ইয়ার্স অবধি কিন্তু এপ্লাই করতে পারবে। 18 টু 53 ইয়ার্স যারা তোমরা ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু ৩ বছরের এইজ রিল্যাক্সেশন এবং বয়সের ছাড় আছে। যারা এসসি/এসটি ক্যাটেগরি থেকে বিলং করো, যারা এসসি এবং এসটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তারা কিন্তু ৫৫ বছর তোমাদের যাদের এইজ আছে তোমরা কিন্তু এপ্লাই করে নিতে পারো। আর পিডব্লিউডি ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করো তারা কিন্তু 60 ইয়ার্স অবধি, ৬০ বছর পর্যন্ত কিন্তু এখানে এজ লিমিট দেওয়া আছে। এবার জেনে নিচ্ছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। যারা 10th পাস আছো তারাও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। যারা 12th পাস বা ডিপ্লোমা করেছো তারাও এখানে এপ্লাই করতে পারবে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটস এনি স্ট্রিম, যারা বিএ করেছো, বিএ, বিকম অর বিএসসি করেছো তারাও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। যেকোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েট হও, বিটেক করেছো, যাই করেছো তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। এবার চলে এসেছি এখানে স্যালারি কত দেবে। এসবিআই তে ভালোই স্যালারি দেবে। এখানে আ মিনিমাম স্যালারি রেঞ্জ হচ্ছে
20,700 টাকা থেকে 70,000 পর্যন্ত কিন্তু এই স্যালারিটা উঠতে পারে। আর এখানে ডিউটি আওয়ার্স হলো মাত্র ৮ ঘন্টা। এখানে কোনো ওভারটাইম করতে হবে না, কিছু করতে হবে না। মাত্র ৮ ঘন্টার ডিউটি এখানে করতে হবে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম। আর এই ৮ ঘন্টাটা ইনক্লুডিং লাঞ্চ আওয়ার্স। আর এখানে সিলেকশন প্রসেসটা কি আছে? প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল করলে, তারপর নিজের ডকুমেন্টস ভেরিফাই করালে, ঠিকঠাক ডকুমেন্টস দেবে, নিজের অরিজিনাল ডকুমেন্টস দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে প্রচণ্ড স্ট্রিক্ট হবে, যেহেতু এটা SBI রিক্রুটমেন্ট। ডকুমেন্ট ভেরিফিকেশন করালে, তারপর এখানে তোমার যদি যদি তারা এলিজিবল মনে করেন, তাহলে তোমার কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে। আর এবং সেই ইন্টারভিউটাতে যদি আপনারা সিলেক্ট হন, তাহলে কিন্তু চাকরিটা আপনাদের। এবার ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি লাগবে এটা অ্যাপ্লাই করতে হলে, আধার কার্ড আজকাল মাস্ট হয়ে গেছে। আধার কার্ড লাগবেই। এডুকেশনাল সার্টিফিকেশনস লাগবে। 10th 12th গ্র্যাজুয়েট। তুমি তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো বলে শুধু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিলে হবে না। 10th আর 12th এর সার্টিফিকেশনসও লাগবে। এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ দিতে হলে কি দিতে হবে? প্যান দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে, অর অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের। এইটা কিন্তু তোমার এজ প্রুফ হিসেবে কাজ করবে। তারপর পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটা সুন্দর পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। বেশি কি বলবো, বেশি লাউড ব্যাকগ্রাউন্ড হলে হবে না। খুব লাইট কালারের শার্ট পরে বা খুব সুন্দর করে একটা বেসিক, যেটা আমরা সেলফি তুলি ওরকম একটা পাসপোর্ট সাইজ ফটো দিলে হবে না। নরমাল খুব ফর্মাল ওয়েতে তোলা একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। আর কোনো লাউড ব্যাকগ্রাউন্ড হলে হবে না। ঠিক আছে? একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবার ম্যান্ডেটরি ডকুমেন্টস এর মধ্যে আরো কি আছে? তোমার একটা ওয়েল কিউরেটেড ভালো একটা প্রফেশনাল রেজিউমে হতে হবে, যেখানে তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন করছো, প্লাস তোমার যদি কোনো আ আরো এক্সপেরিয়েন্স থেকে থাকে তুমি সেটাও মেনশন করছো, প্লাস একটা কভার লেটারও লাগবে। এখানে প্রসেসটা কি অ্যাপ্লাই করার? প্রথমেই চলে যাবে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা আগে সারবে। OTP দিয়ে রেজিস্টার করবে। এই রেজিস্ট্রেশন প্রসেসটা ফার্স্ট স্টেপ। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমরা পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর ওটা চেক আউট করে নিও। প্রথমে রেজিস্টার করে নিতে হবে ইমেল আইডি দিয়ে। তারপর রেজিস্ট্রেশনের পরে একটা ফর্ম আসবে। এরকম টাইপের একটা ফর্ম আসবে। এই ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে ভর্তি করতে হবে এই ফর্মটি। তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে হবে, অ্যাড্রেস এবং পিনকোড দিতে হবে। তারপর নিজের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা আপলোড করতে হবে, রেজিউমেটা আপলোড করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে একটা বক্স আসবে, নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকবে, আর এই বক্সটাতে টিক করতে হবে। তারপর নিজের ফুল নেমের সিগনেচার একটা করতে হবে, একটা সিগনেচার রাখতে হবে। সেটা সিগনেচার করে তারপর ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করে দিলে, এটা কিন্তু 100% ফ্রি। এখানে কিন্তু ইউ হ্যাভ টু বিওয়্যার অফ ফেক জবস। এখানে কিন্তু কোনো টাকা চার্জ করা হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশন ফিস চার্জ করা হচ্ছে না। এবার তোমরা যদি সাইবার ক্যাফেতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা ফিল করো, তাহলে তারা যেই চার্জ নেওয়ার, তাদের পার্সোনাল চার্জেস সেটা নেবে। কিন্তু SBI কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল করার জন্য, এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো চার্জেস নিচ্ছে না। এখানে ইন্টারভিউ প্রিপারেশনের টিপস কি? ডিটেইলড ইনফরমেশন, পুরো প্রসেসের ডিটেল দিতে হবে ভালো করে। যা জিজ্ঞেস করা হবে সেগুলো কিন্তু খুব ভালো করে ফিল করতে হবে ফর্মের মধ্যে। তারপর তোমাদের কিন্তু আর ইন্টারভিউ তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ডাইরেক্ট ইন্টারভিউতে যখন যাবে, তখন কিন্তু এগুলো রিলেটেড কোয়েশ্চেনস আসবে। কি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, ওগুলোর ডিটেলস কিন্তু খুব ভালো করে নিয়ে যেতে হবে, খুব ভালো করে রাখতে হবে। তারপর ইনকমপ্লিট ইনফো দিলে হবে না। তোমরা যে ফর্মটা যে তোমরা যে ফর্মটা ফিল আপ করছো, সেই ফর্মটিতে কিন্তু ইনকমপ্লিট ইনফরমেশন দিলে হবে না। আর কোয়ালিফিকেশনস এর যে সার্টিফিকেটস গুলো আছে, তোমাদের যে কোয়ালিফিকেশনটা যে ম্যাচ করছে, মিনিমাম 10th পাস থেকে আছে। আর তোমরা কিন্তু 8 পাস বা মাধ্যমিকের যদি তোমার কাছে সার্টিফিকেট না থাকে, ওগুলোর থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদেরকে কিন্তু নিজের কোয়ালিফিকেশনটা ম্যাচ করিয়েই অ্যাপ্লাই করতে হবে। এবার বলে দিচ্ছি, আমাদের একটা
একটা কম্পিউটার সার্টিফিকেটের কোর্স আছে। এসবিআইতে চাকরি করতে হলে মাস্ট কম্পিউটার জানতেই হবে। আর যারা কম্পিউটার শিখতে ইচ্ছুক আজকেই কিন্তু আমাদেরকে এই নাম্বারে কনট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বারে কল অথবা WhatsApp করে নিতে পারো। আর এই যে আমরা সার্টিফিকেশনটা প্রোভাইড করব এটা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি সার্টিফাইড। আমরা অনেক কিছু এটাতে শেখাবো। এখানে আমরা শেখাবো হলো কম্পিউটারের ফান্ডামেন্টালস আমরা শেখাচ্ছি। তারপর আমরা শেখাচ্ছি হলো অপারেটিং সিস্টেম আর ফাইল ম্যানেজমেন্ট শেখাচ্ছি। এখানে আমরা মাইক্রোসফটের যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল আমরা জানি আজকাল এক্সেলটা কত ইম্পর্টেন্ট, পাওয়ার পয়েন্টটা কত ইম্পর্টেন্ট, ওয়ার্ডটা কত ইম্পর্টেন্ট, আমরা এগুলো শেখাচ্ছি। আমরা গুগলের কিন্তু বিভিন্ন টুলস শেখাচ্ছি। আমরা কিন্তু ইন্টারনেটের ইউসেজ শিখাচ্ছি। ইন্টারনেটটাকে কি করে সার্ভ করতে হবে সেটাও শেখাচ্ছি। আমরা এখানে লাইভ ক্লাস নেব। লাইভ ক্লাসে কিন্তু শেখানো হবে। এটা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস হবে এবং সেই ক্লাসের রেকর্ডিংও দেওয়া হবে। প্লাস এখানে কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্টসও দেওয়া হবে। প্র্যাকটিক্যাল প্রজেক্ট তোমরা কম্পিউটারটা শিখতে খুব ইজি, কিন্তু আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কম্পিউটারটা কিন্তু শেখাটা ভীষণ ইজি আর ভুলে যাওয়াটাই ততটাই ইজি। যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু খুব ইজিলি ভুলে যাবে। আর এই পুরো কোর্সটা এত সমস্ত ফেসিলিটিস নিয়ে প্লাস এত ভ্যালুয়েবল সার্টিফিকেশনস দিয়ে, স্কিল ইন্ডিয়া আর এনএসডিসির সার্টিফিকেশনসের কিন্তু প্রচুর ভ্যালিউ আছে। আর এগুলো সব পেয়ে যাচ্ছ শুধুমাত্র 1199 টাকায় তোমরা। এই জবটিতে অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে। তোমরা পিন্ড কমেন্টটাও একবার চেক করে নেবে। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর জব। আর তোমরা কি করে অ্যাপ্লাই করবে এগুলো ভালো করে জেনে নিয়েছো। বারবার দেখো ভিডিওটা তোমরা যদি বুঝতে না পারো। আর এরকম আরও রিলেটেড ভিডিওজের জন্য করতে হবে স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করতে হবে একটা লাইক। আর তোমরা যারা মনে করছো যে তোমাদের কোনো ফ্রেন্ড বা কাজিন বা কোনো অ্যাকোয়েন্টেন্সের এই ভিডিওটির দরকার আছে বা এই জানকারিটার দরকার আছে তাহলে তাদেরকে একটা শেয়ার করে দিও। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে কিন্তু আমরা ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিলেটেড, ইন্স্যুরেন্স রিলেটেড আমরা প্রত্যেকটা ভিডিওস পোস্ট করি। আমরা জব রিলেটেড আপডেটস এখানে দিয়ে থাকি। আমরা ব্যাংকিংয়ের বিভিন্ন টপিকস কভার করি, যেরকম মিউচুয়াল ফান্ড কভার করেছি। আরও মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিওস আসবে এবং আরও ফাইন্যান্সিয়াল টপিকস রিলেটেড ভিডিওস আসবে। এগুলো জানতে হলে ফলো করতে হবে আমাদেরকে। থ্রু আউট দ্য ভিডিও আমাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। এই সেক্টর রিলেটেড নলেজটা গেইন করতে হলে আর করতে হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। থ্যাংক ইউ।